আপনারা এমন একজনকে সমর্থন করছেন যার বাস্তবের সঙ্গে কোনো যোগাযোগই নেই। নেশায় বুঁদ হয়ে থাকলেই এইরকম রামরাজ্য গড়ার স্বপ্ন কেউ দেখতে পারে। এভাবে কি কোনো লাভ হবে আপনার? আমার লাভের থেকেও তোমার ক্ষতি করাটা বেশি জরুরি। এটুকু হলেই আপাতত হবে। এসব উল্টোপাল্টা কথা বলে আপনি মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না। এতদিনও তো আমাদের কোনো ভবিষ্যৎই তৈরি করতে পারেননি আপনি। তার নতুন একজনের হাতে ভবিষ্যতের ব্যাপারটা তুলে দিলে কি বা যায় আসে? না না, নতুন হাত নিয়ে আমার কোনো সমস্যা নেই। সমস্যা শুধু মানুষটা নেশা করে বলে। মিথ্যে কথা, ওনার সব কথা মিথ্যে। ওনার কথা মতো যদি আমি ড্রাগ নিতাম তাহলে এখানে দাঁড়িয়ে কথা বলার মতো অবস্থায় থাকতাম না আমি। আরে ড্রাগ নিয়ে লোকে সাঁতরে সমুদ্র পেরিয়ে যাচ্ছে, চিতা বাঘের চেয়েও জোরে দৌড়চ্ছে, আর তুমি বলছো এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতে না? এই যে কথাগুলো বেরিয়েছে ওর মুখ থেকে, এগুলো সব ড্রাগের এফেক্ট। বিশ্বাস নয় আপনারা বলুন, একবার বলুন, আমি দুর্গার ডোপ টেস্টের ব্যবস্থা করব। আপনারা প্লিজ এসবের মধ্যে ঢুকবেন না। এই সব কথা আপনাদের বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে। দেখুন, মিথ্যে হলে আমি সবচাইতে বেশি খুশি হব, আর সত্যি হলে একটা বড় ভুল হওয়া থেকে বেঁচে যাবেন আপনারা। কে কে দুর্গার ডোপ টেস্ট চান? হাত তুলুন। কি হলো দুর্গা, এরম নেতানো মুড়ির মতো হয়ে গেলে কেন? পুর খাওয়ার কথা বলছিলে না? এটাই হচ্ছে পুর খাওয়া একজন মন্ত্রীর সঙ্গে তোমার পার্থক্য। এবার আমিও দেখব তুমি জনসমর্থন পাও কি করে। আমি সবসময় সত্যের জন্য লড়েছি, নিজের আদর্শ বিশ্বাস এসবের থেকে কোনোদিনও সরিনি। আর আজ আমি সেই বিশ্বাসের জোরেই বলছি, আমিও দেখব মন্ত্রীমশাই আপনার নোংরা ষড়যন্ত্র নাকি আমার সততা কার জয় হয়। বাবা বন্ধ করো এসব, ও মরে যাবে। মরবে তো তোমরা সবাই। আগে ওর পেট থেকে সত্যিটা বার করি, তারপর। ও তো বলছে ও কিছু জানে না। ও সব জানে, ও সব জানে। বাবা নিজে মুখে স্বীকার করো জানোয়ার, নইলে তোমার চামড়া ছাড়িয়ে নুন মাখাবো আমি। আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। বিশ্বাসের নিকুচি করেছে। হ্যাঁ, লেকটাস নেওয়া। মন্ত্রী হতে চাও না? আমি জানি তোমারই কাজ। আমি তো অকাজের, সেই জন্য তো আপনি মেয়ের সঙ্গে আমার বিয়ে দিই। বলো, সত্যি কথা বলো, দুর্গার খবর পেলে কি করে? বলো, কি করি বা ওকে বাড়ি থেকে বের করলে? কে কে ছিল তোমার সাথে বলো। আপনি কোনো প্রমাণ ছাড়া আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না। বাবা ওকে ছেড়ে দাও। তুমি অভিরূপ মুখার্জির কাছে প্রমাণ চাইছো? প্রমাণ হাতে পেলে তুমি এখানে তো পায়ে দাঁড়িয়ে থাকতে। বাবা ছাড়ো বাবা। বলো বলো বাবা, কিসের এত রাগ তোমার? দুর্গা তোমার সম্পর্কে সমস্ত কিছু ফাঁস করে দিয়েছে বলে? আমি খুব ভালো করে বুঝতে পারছি। ওর কাছে মুখ কালি করে আসার পর তুমি তোমার সমস্ত গায়ের চালাটা সম্রাটকে মেরে মেটাতে চাইছো। মুখ বন্ধ করো, নইলে কোনো কিছু লাভ হবে না বাবা, কারণ ভোট দেওয়ার জন্য মুখ খোলার প্রয়োজন হয় না বাবা। আর একটা কথা তুমি শুনে রাখো, এই ভোটটা তোমার জীবনের শেষ ভোট, কারণ তুমি হারবে আমি লিখে দিতে পারি। এবারের ভোটে আমিই জিতবো। এটা কাউকে কোথাও লিখে দিতে হবে না, সবাই জানে এটা। সবাই তো এটা জানে না জেঠুমণি তুমি আসলে কি। কি বললে তুমি? আমি অনেক কিছু বলতে পারতাম, অনেক কিছু, শুধু প্রেমের জন্য আমাকে চুপ করে থাকতে হচ্ছে। তবে একটা কথা শুনে রাখো, যদি প্রেমকে খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু আমি মিডিয়ার কাছে সমস্ত কিছু ফাঁস করে দেব। কি জানাবে? এত ল্যাজ মোটা হয়েছে তোমার? যা ভাবার তুমি ভাবতে পারো, আমি কিন্তু এটাই করব। সবটাকে জ্যাম করতে পারবো আমি। কি যায় আসে দাদু বাবা? দেখছো না
ভুল করেছো, দুর্গাকে ছেড়ে দিয়ে খুব ভুল করেছো তোমরা। এবার দেখো ইলেকশনে কি হয়। আগুন আগুন জ্বলবে, হয় আমাকে ভোট দেবে নয়তো বেঘরে মরবে সবাই। অনেক মেডিকেল টেস্টের রিপোর্টগুলো চলে এসছে, আর সেগুলো জাল নয়। দুর্গাকে অনেক পরিমাণে ড্রাগ দেওয়া হয়েছিল। এবার একটা ব্যাপার খুব পরিষ্কার যে অভিরূপ মুখার্জি এই ইস্যুটাকে নিয়ে হাওয়া গরম করবে। ভোটের আগে এটা একটা মোক্ষম চাল। অনেক প্রেম 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 কি হয়েছে তোমার? প্রেম এই অবস্থা কে করলো তোমার? প্রেম প্রেম কি হয়েছে বলো? প্রেম প্রেম তুই সোজা হয়ে দাঁড়া। প্রেম বৌনি বৌনি জল নিয়ে এসো, শিগগিরই জল। প্রেম আস্তে আস্তে কি হয়েছে? তুই এই অবস্থা কি করে হলো তোর? ভালো করে ভালো করে এই নাও জল। দাও জল দাও, জলটা খা জলটা খা। আস্তে 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 একটু খাবি একটু খাবি। কি রে তোর? ওরা আমায় বাঁচতে দেবে না, ওরা আমায় মেরে ফেলবে, ওরা আমায় মেরে ফেলবে। এবার ওরা আমার হাতগুলোকে ভাঙার চেষ্টা করছে, কিন্তু আমি এটা হতে দেব না। তুমি এখনই কিছু করতে পারবে না দুর্গা, কারণ বাবা যেভাবে সবকিছু সাজিয়ে রেখেছে, তুমি যদি এখন কিছু করতে চাও তাহলে কিন্তু তুমি। তোমার কি মনে হয় আমি চুপ করে থাকলে তোমার বাবাও চুপ করে থাকবেন? না অনি, তোমার বাবার যেটা করার উনি সেটাই করবেন। তাই অভিরূপ মুখার্জি কোনো স্টেপ নেওয়ার আগে আমি সব কথা মিডিয়াকে জানাবো। কিন্তু দুর্গা তুমি প্রেমকে ওষুধ দাও। দিদিয়া তুই ফার্স্ট এড কর, আর আমি দেখছি অভিরূপ মুখার্জিকে। হ্যালো, হ্যাঁ আপাতত এইটুকুই। তবে শেষ যে খবরটা বললাম, ভোটের পরে কিন্তু সেটা অবশ্যই ছাপাবেন। হ্যাঁ কারণ তো আছে, তবে সেটা খুব সাধারণ। ভোটে তো হার জিত আছে, তবে অন্যায় করে কেউ পার পেয়ে যাবে সেটা তো হতে দেওয়া যায় না। কি ব্যাপার বাবা, এই সময় ডেকে পাঠালে? এই সময় মানে মাথার উপর ইলেকশন, মাঝরাতে ডেকে পাঠালে উঠে আসতে হবে। না মানে আমি জানতে চাইছি কিছু হয়েছে কিনা। কি কি হতে পারে সেটাই ভাবছি। বুঝো, হাওয়া কি বুঝছো? ভালো না। কেন? দুর্গা ড্রাগ নেওয়ার ব্যাপারটা মানুষজন খুব একটা খেয়েছে বলে মনে হচ্ছে না। অনেক কিছু ভেবে অনেক কিছু তো করলে ব্যাপারটা ঠিক জমেনি। আমি তো বুঝতে পারছি না এসব করে লাভটা কি। দুর্গাকে আজ রাতেই শেষ করে দিই। দাদা চাপ আছে, দুর্গা অন্য জিনিস। অনেকবার তো মারার চেষ্টা করা হলো, মূল্য কই? তোদের মতো লোকজন দিয়ে কাজ করতে গেলে এই অবস্থা হবে। শেষ করার দায়িত্ব তো তুমিও নিয়েছিলে। কাজের কাজ কিছু হয়েছে কি? এই নিজেদের মধ্যে তর্কাতর্কি বন্ধ করো তো, এত কথা ভালো লাগছে না। তাহলে তুমিই বলো কি করব। মুখে চুনকালি ছিটিয়ে ওর মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারলে ভালো হতো, কিন্তু দুর্গা লোকজনের বর্ষার জায়গাটা অনেকটা মজবুত করে ফেলেছে। দুজন বিশ্বাস করলে 8 জন। দুর্গার প্রশংসা আমি শুনতে চাই না। স্যার আপনি ওকে মারতে চাইলে আমি জান লড়িয়ে দেবো। বাইরে থেকে কিছু কাঁচা খেকো ছেলে তুলে এনেছি, ওদের একবার লাগিয়ে দিলেই ব্যাস। তোকে প্ল্যান শোনাতে কে বলেছে? অনেকগুলো জিনিস মাথায় ঘুরছে প্রয়োজন। এখন প্ল্যান ফেল করলে আর শুধরাবার জায়গা নেই। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতেই হবে। তাহলে আমাদের কি করতে বলছো? সনাতন বন্য পদ্ধতি অবলম্বন করো। বহু গুণীজন যে পথে ভোটে জিতে ক্ষমতায় এসছে, আমি যেভাবে মন্ত্রী হয়েছি সেই পদ্ধতি। মানে তুমি বলছো বুথ দখল, ছাপ্পা ভোট, যেভাবেই হোক জিততে আমাকে হবেই। ওই দুর্গার ভাবি আমি কিছুতেই সহ্য করব না। ওকে পায়ের তলায় পিষে নামাতে পারলে।
সকল পার্টি কর্মীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আগামী পরশু নির্বাচন, তাই কাল থেকে সমস্ত রকমের নির্বাচনী প্রচার বন্ধ থাকবে। ভোটের আগে এখনো 2 দিন পড়ে আছে, মানে 48 ঘন্টা। এতটা সময় কি মন্ত্রীমশাই চুপ করে বসে থাকবে? তোর কি মনে হয় কি করতে পারেন উনি? উনি কি করতে পারেন না দিদিয়া? এবারের ভোট নিয়ে উনি নিজেও খুব একটা আত্মবিশ্বাসী নন, তাই শেষ চোখটা উনি মারবেন। তোমার আন্দাজ খুব একটা ভুল নয়। বাইরের আবহাওয়া খুব একটা ভালো নয়। রাস্তার মোড়ে মোড়ে দল ভেদে সব ছেলেরা দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেককে দেখে বোঝাই যাচ্ছে যে কোনো সময় ঠান্ডা মাথায় ওরা খুন করতে পারে। পুলিশকে খবর দিলে হয় না? তাতে কোনো লাভ হবে না। প্রমাণ কোথায় ওদের বিরুদ্ধে? হ্যাঁ, তবে আইওয়াসের জন্য হয়তো 1-2জনকে ধরতে পারে, কিন্তু তাতে কিচ্ছু হবে না। আর একটা কথা, নারী নিকেতনের বাইরে নন্টেদের ছেলেদের ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। তোমার কি মনে হয় অনি, এই মুহূর্তে আমাদের কি করা উচিত? আমার যেটা উচিত মনে হয় সেটা কি তোমার বোন শুনবে? একটা রিকোয়েস্ট দুর্গা, আমার না, এদেশের মানুষের হয়ে করছি। এই দুটো দিন প্লিজ তুমি আর কোনো ঝুঁকি নিও না। আমাকে নিজেদের বাঁচানোর জন্য যা যা করতে হয় সব করতে হবে, কারণ বিরাট বড় একটা ঝড় উঠবে। আর এই ঝড় এমনই যে ঘরের দরজা জানলা বন্ধ করে বসে থাকলে নিজেদের বাঁচানো যাবে না। ঝড়ের মুখোমুখি হতে হবে ভয় না পেয়ে। ওনাকে থামাতে নয়, ঠেকিয়ে রাখতে হবে কয়েক ঘন্টা। কাজটা সহজ নয়, আমিও জানি, কারণ আমাদের কোনো ধারণাই নেই উনি কি করতে পারেন। কাকিমা, মাসিমা, খুড়িমা, দাদু, জেঠু, ভালো করে শুনে নিন। চোখ বুঝে 2 নম্বরে ভোট দিয়ে চলে আসবে না, কোনো ভুল যেন না হয়। নন্টে, চোখ বুঝে কেউ ভোট দিতে পারে নাকি? হ্যাঁ, আপনারা চোখ খুলেই ভোট দেবেন। হ্যাঁ, আর ভালো কথা, নোটা না মোটা কি বেরিয়েছে ওদিকে যেন চোখ না যায়। হ্যাঁ, তার উপর এই গরম পড়েছে, প্রচন্ড রোদ, এসব ভেবে যদি ভোট দিতে না যান তাহলে কিন্তু বহুত খারাপ হয়ে যাবে। হে ভাই, এইভাবে কেন বলছিস? হ্যাঁ, ভোট দিতে গেলে বাবা কি কি ব্যবস্থা করেছে সেসব জানিয়ে দে। শুনুন, আপনাদের জন্য বাবা স্পেশালি লেবু জল, ঠান্ডা পানীয়র ব্যবস্থা করেছে। আর সকালবেলা ভোট দিতে গেলে জল খাবারের ব্যবস্থা আছে, বেলা হয়ে গেলে বিরিয়ানিও আছে। বাবা, আমরা বয়স্ক মানুষ, আমাদের লাইনে দাঁড়াতে খুব কষ্ট হয়। কোনো ব্যাপার না, একবার বলে দিন ভোট দিতে যেতে পারবেন না, ব্যাস আপনার ভোট। নন্টে, কজন বয়স্ক মানুষ আছে একটা লিস্ট বানিয়ে নে না। শুনুন, আপনাদের জন্য বাইক, গাড়ি, রিক্সা এসবের ব্যবস্থা থাকবে। শুধু ঠিক জায়গায় গিয়ে ভোটটা দেবেন, তাহলেই হবে। হ্যাঁ, অভিরূপ মুখার্জি, অভিরূপ মুখার্জি, অভিরূপ মুখার্জি, অভিরূপ মুখার্জি। ভোট ভোট নোট 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 ভোট 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 ক্ষমতার পেছনে। ভোটটা আপনারা 2 নম্বরেই দেবেন। মন্ত্রীমশাই আপনাদের আগেও দেখেছেন, এখনো দেখছেন, ভবিষ্যতেও দেখবেন। মনে থাকবে কি বললাম? ভোটটা কত নম্বরে দেবেন? 2 নম্বরে। ও কি ব্যাপার, এবার ভয় না দেখে টাকা বিলোচ্ছেন? মন্ত্রীমশাই আপনাদের ভালোবাসা চান, তাই টাকা নিয়ে 2 দিন ভালো মন্দ খান, আনন্দ ফুর্তি করুন, তারপর নেগড়বেন তো। যদি সেটা উনি ভোটে না জিততে পারেন তখন হবে। তাই তাই ওনাকে জেতাতে হবে, তাই তো? অভিরূপ মুখার্জি,
অভিরূপ মুখার্জি জিন্দাবাদ, 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 অভিরূপ মুখার্জি জিন্দাবাদ। दादू दादू 2 नंबर। हाँ हाँ चलो। কি কম্বল? এই গরম মধ্যে আমরা কম্বল নিয়ে কি করব? এখানে দান হচ্ছে দাদা, খুশি মনে যা দেওয়া হচ্ছে নিয়ে যান। মা, তোমার কর্তব্য কি শুধুমাত্র বাবার প্রতি? সমস্ত দায়িত্ব বাবার প্রতি, তাই তো? আর আমি, অনি, দুর্গা, আমরা এই বাড়ি সকলে আর কারোর প্রতি কোনো কর্তব্য নেই? কতদিন তুমি নিজেকে আড়াল করে রাখবে বলতে পারো? এভাবে আড়াল করে কোনো লাভ নেই মা। বাবা যদি পাপী হয়ে থাকে তাহলে তুমি মহাপাপী, কারণ তুমি বাবাকে সাপোর্ট করো। চুপ কর। করে করবো, একবার করবো, হাজারবার করবো। এসব করে তুমি তোমার ধর্ম রক্ষা করতে পারবে তো? মা, পারবে তো নিজের মাথার সিঁদুর অক্ষত রাখতে? বাজি, কি হচ্ছে নাকি? খুব ভালো লাগলো মা যে কোনো কথা তোমার গায়ে লাগে, তুমিও তাহলে প্রতিবাদ করতে পারো। চুপ কর রিয়া, চুপ কর, চুপ কর, চুপ কর। আমি মুখ বন্ধ রাখতেই পারি মা, বন্ধ রাখতেই পারি, কিন্তু প্লিজ তুমি একটু ভেবো, একবার চিন্তা করো, ভেবে দেখো কার জয় তোমাকে বেশি আনন্দ দেবে, বাবার নাকি দুর্গার? ভোট ভোট ভোট, তৈরি শান্তির জোট। ভোট ভোট ভোট, হাতে হাত দেখো। ভোট ভোট ভোট, তৈরি শান্তির জোট। দুর্গা, কত নম্বরে তোমাকে ভোট দেবে সেটা একবার বলে দিলে হতো না এনাদেরকে? আমি তো ভোট চাইতে আসিনি রেখাদি, আমি এসেছি সবার সাথে পরিচয় করতে। আগে সবাই আমাকে চিনুক, তারপর তো ভোট। আর অচেনা মানুষকে কেন ভোট দেবে বলো তো? দুর্গা, এই যে এত সব লোক দেখছিস, এরা সব তোর। তুই মানুষ অর্জন করেছিস রে মা, এটা একটা বিরাট পাওয়া। যা দুর্গা, এগিয়ে যা, তোর আর কোনো ভয় নেই রে মা, কারণ মানুষ তোর সাথে আছে, আমরা সবাই তোর পাশে আছি রে মা। সব তোমার জন্য বাবা। আমি, দিদিয়া, আমরা কেউ তোমার কোনো স্বপ্ন পূরণ করতে পারিনি। এসব তুই কি বলছিস রে মা? তুই স্বপ্ন পূরণ করতে পারিস নাকি রে? তুই তো স্বপ্ন দেখিয়েছিস রে মা, এমন স্বপ্ন যে স্বপ্ন কেউ কোনোদিন দেখার সাহস পায়নি। আজ আমি খুব খুশি রে মা, খুব খুশি। তোর মতো মেয়ের বাবা হতে পেরে আজ আমি গর্বিত, খুব গর্বিত। আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন তোমাদের দেওয়া নামের মর্যাদা রাখতে পারি, আমি যেন সত্যি সত্যি দুর্গা হয়ে উঠতে পারি। তুই তো মানুষের কাছে দুর্গা রে মা, তুই দেখ দেখ তাকে
কি হ্যাঁ দেখ দুর্গা। এ কি আমার এত বড় ছবি? তুমি এটার কথা বলছো? এটা দলের তরফ থেকে লাগানো হয়েছে, সব প্রার্থীদেরই আছে। দুর্গা, আরো অনেক জায়গায় যেতে হবে, আমি ওদেরকে ডেকে আনছি। ক্যান্ডিডেট আমরা একই দলের, কিন্তু লড়াইটা আমাদের হার জিতের। এবার নির্বাচনের ফলাফলই বলে দেবে জয় হবে কার।